কালকে নিছি ভাই, লোনের মাধ্যমে গার্মেন্টস করে টাকা ভাই 1 টাকা শোধ করি নাই, অনেক কষ্টে নিছি। ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়ে ঈদ আনন্দ বিষাদে রূপ নিয়েছিল আশামণি নামের এই নারীর। তবে একদিন পার হতে না হতেই কালের কণ্ঠ পত্রিকার ভিজুয়াল প্রতিবেদনে সাড়া ফেলায় বিষাদ ও বিষণ্ণতা রূপ নেয় আনন্দে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল কালের কণ্ঠের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর যেখানে দেখা যায় এক নারী তিনি কান্নাকাটি করছিলেন কেন তার একটি ফোন ছিনতাই হয়েছিল। পরবর্তীতে সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে সাহায্য সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিয়েছিলেন। তারা আসলে ঠাকুরগাঁ যাবেন, সেখানে যেতে পারেননি, থেকে গেছেন। পরবর্তীতে আমাদের সাথে এমআই শাওমি তারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করার পর আজকে তাদেরকে সেই বিষাদময় ঈদকে আনন্দময় করে দিতে ফোনটি গিফট করেছে এবং পাশাপাশি তাদের ঠাকুরগাঁ যাওয়ার যে ব্যবস্থা সেটি করে দিচ্ছেন। শাওমি কোম্পানির এই ফোন পেয়ে ধন্যবাদ দিতে ভোলেননি কালের কণ্ঠকে। কালের কণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ঈদ আমাকে অনেক আনন্দিত দিচ্ছে, যে আগামী ঈদ আমি ভালো কাটতে পারবো। কালকে আমার একটা ফোন ছিনতাই হয়েছে এখানে, সেজন্য আমার মন অনেক খারাপ যে আমি দেশে যাওয়ার আগেই ফোনটা আমার ছিনতাই হয়েছে। সেজন্য আজকে আমাকে শাওমি থেকে আমার একটা ফোন গিফট করছে। বিভিন্ন ওয়েতে চেষ্টা করি মহিলাকে খোঁজ করার জন্য। আমাদের কালের কণ্ঠে রিপোর্টটি প্রকাশ হওয়ার পর এটি ব্যাপক সাড়া ফেলে। এই সাড়া ফেলার কারণে আপনাকে শাওমি যে মালিক সেটি একটি দেখে তার একটি আন্তরিকতা সৃষ্টি হয়েছে এবং সে এই সেটটি গিফট করতে চায়। পরে উনি বলে ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা যোগাযোগ করতে পারি। গতকালকে ভিডিওটা ভাইরাল হয় কালের কণ্ঠ পেজ থেকে আমরা আসলে দেখতে পারি, এবং কালের কণ্ঠ ভিডিওটা যখন প্রচার করে, এই ভিডিওটা সামনে গিয়ে পরে আমাদের শাওমির যে বস, জিয়া বস, ওনার সামনে গিয়ে পড়ে। তো উনি ভিডিওটা দেখার পরে উনি খুবই আসলে মর্মাহত হন। পরে উনি আসলে আমাদেরকে নক করেন, আমরা যারা এরিয়াতে আছি আমাদেরকে নক করে বলেন যে এই মহিলার খোঁজ বের করতে এবং কালের কণ্ঠের সাথে যোগাযোগ করতে, যেন এই মহিলার খোঁজ পাওয়া যায়। আমার বস শাওমি বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে 30,000 টাকা দামের একটি ফোন হ্যান্ডসেট গিফট দিবে, যেন ঈদটা আসলে ওনার আসলেই সুন্দর কাটে। তো সেই প্রেক্ষাপটে আমরা কালের কণ্ঠের সাথে যোগাযোগ করি এবং কালের কণ্ঠ আমাদেরকে অনেক সাহায্য করে মহিলাটাকে খুঁজে বের করতে, এবং অ্যাট লাস্ট আমরা তাকে খুঁজে পাই এবং কালের কণ্ঠ ওনাদের মাধ্যমে আসলে আমরা ফোনটা হস্তান্তর করি। তো শাওমি বাংলাদেশকেও ধন্যবাদ মানবতার দিক থেকে আসলে এত বড় একটা পদক্ষেপ নেওয়ার জন্য এবং মহিলার ঈদটাকে আরও বেশি আনন্দের করার জন্য। আর কালের কণ্ঠকেও ধন্যবাদ যে এমন সংবাদ প্রচারের মাধ্যমে আসলে আমরা এই ধরনের মানুষের কাছে পৌঁছাইতে পারতেছি এবং তাদের ঈদটাকে আরও বেশি আনন্দের ও সুখের করতে পারতেছি। কালকে যখন প্রচারের সময় বলতেছিল যে ওনার সাথে টাকা পয়সাও হারানো গেছে, তা আমাদের কোম্পানি থেকেও কথা বলা হয়েছে যে ওনার আর্থিক সহায়তা করার জন্য এবং ওনাকে ঠাকুরগাঁও যাওয়ার যে খরচ এবং যে ব্যবস্থা করার প্রয়োজন সেগুলো আমাদের কোম্পানি থেকে নিজ দায়িত্বে করা হবে। এদিকে দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাধারণ মানুষেরা। ইখলাস রহমান, কালের কণ্ঠ।